এই যে মানুষের হকটা, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবের হক, এটার মূল্য কিন্তু কম না। এর মূল্য কিন্তু আমাদের কাছে নেই। আমরা নামাজের মূল্য দিই, কোরআন তেলাওয়াতের মূল্য দিই, রোজার মূল্য দিই, মিলাদ কিয়ামের মূল্য দিই, মুনাজাতের মূল্য দিই, কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর প্রতি আমাদের কি করণীয় এটার কোনো মূল্য নয়। বরং তাদের ভীষণ দিয়া খুঁড়া কয়টা দেওয়া যায় সেই চিন্তা ভাবনাই সবসময় কি থাকি, ব্যস্ত থাকি। কি কথা ঠিক কিনা? তাদের নামে মামলা দেওয়া যায় কিনা, তাদেরকে ফাঁসানো যায় কিনা, তাদেরকে কোন ঠাসা করা যায় কিনা, বা কোনো উদ্দেশ্য ছাড়াই অনর্থক তাদেরকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? কাজে কর্মে দেয়, জিব্বা দিয়া দেয়, কথা দিয়া দেয়, অন্তর দিয়া দেয়, শান্তি দেয় না। প্রতিবেশীদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে শান্তি দেয় না তারা। আছে না এরকম লোক? এক সাহাবী রাসূলের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে একজন মহিলা আছে। কি আছে? মহিলা আছে। আমি আজকেও একটু আগেও এই নেট খুলে হাদিসটা আমি দেখছি। আমাদের মাঝে একটা মহিলা আছে, সে নামাজ পড়ে, সে রোজা থাকে, সে সদকা দেয়, মানুষের দান করে, রোজা থাকে, কি করে? নামাজ পড়ে, মানুষকে সদকা দেয়, দান করে। কিন্তু সেই ব্যক্তি ইউজি যারাহু, সে তার প্রতিবেশীরে প্রতিনিয়ত কষ্ট দেয়, প্রতিবেশীরে কষ্ট দেয়। তখন নবীজি বলেন, হিয়া ফিন্নারে, এই মহিলাটার জায়গা হইল জাহান্নাম। এই মহিলাটার জায়গা কি? কিন্তু আমরা তো মহিলাটা নামাজি, রোজা, প্রতি শুক্রবারে রোজা থাকে, প্রতি মাসে 3টা রোজা থাকে, আর ইনি আশেপাশের লোকদেরকে মাস দেয়। ঠিক কিনা? বাস কেন দেয়? বড় আর বাঁশ দেওয়া মানে এটা আসল মাস না, মানে তারে ফস্তায়, কষ্ট দেয়। কত রকমের কষ্ট আছে। কত ভাষা ব্যবহার খারাপ করে, না হয়তো হাঁস মুরগের পাও ভেঙে দেয়, না হয়তো রাস্তা দিয়ে হাঁটতে দেয় না, না হয়তো তার বিরুদ্ধে অন্যজনের কাছে গীবত করে। আছে না নাই? কিন্তু আমরা তো এই নামাজি মহিলা, এই রোজাদার মহিলা, এই সদকাদানকারী মহিলাকে অবশ্যই একজন জান্নাতি নারী বলতে দেরি করব না। করব না? করব না। জানাজার খাটের পাশে দিয়ে বলবো, এই মহিলা আপনারা কি বলেন জান্নাতে কিনা? এই মহিলা এক ওয়াক্ত নামাজ ছাড়াই নেই, এই মহিলা এলাকার কোন মানুষকে দান না করেছে, যে লোক গিয়েছে তাকেই দান করেছে, যে লোক গিয়েছে তাকেই দান করেছে। আর আমরা দেখতাম প্রায় সে রোজা রাখে। আপনারা বলেন এই মহিলা জান্নাতি? আমার মতে, আপনাদের মতে কি? সবাই বলবে জান্নাতি, কিন্তু নবীজি বলেন কি? এই মহিলা জাহান্নামী। কথা ঠিক কিনা? তাহলে কি বোঝা গেল? পাড়া প্রতিবেশীর কষ্ট দেওয়াটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে নবীজি বললেন, আমাদের মাঝে আরেকটা মহিলা আছে। নবীজির কাছে ওই সাহাবী উল্লেখ করলেন, হুজুর, আমাদের মাঝে আরেকটা মহিলা আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজাও থাকে না, একটা মানুষকে আইয়ুব খানের ট্যাবলেটও দেয় না। একটা কথার কথা বললাম আর কি, মানে সামান্য কিছুও দান করে না। হুজুর, এই মহিলাটার সম্পর্কে আপনার ধারণা কি? হুজুর বললেন, হিয়া ফিল জান্নাতে, এই মহিলাটা হইল জান্নাতে। কি কারণে? সে লা ইউজি জারাহু, সে তার কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না। প্রতিবেশীকে কষ্ট দেয় না,
এই কারণে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে সে নামাজ পড়ে না, সে রোজা থাকে না, সে মানুষকে দানও করে না, শুধু তার একটা গুণ, সেটা কি? প্রতিবেশীর সে কষ্ট দেয় না, এই কারণে সে কোথায় যাবে? জান্নাতে। তাহলে চিন্তা করেন এবারে যে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, এটা কত যে বড় ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? মানুষের কষ্ট দেব না। কিভাবে? দৈহিকভাবে, নতুবা ভাষাগত দিক দিয়ে। কিছু মানুষের অযথা খালি গালিগালাজ করে, অযথা গালিগালাজ করে, আসে না? সমালোচনা করে, দোকানে বসে বসে সমালোচনা করে, মসজিদে বসে সমালোচনা করে, নিজের ভিতরে দুনিয়ার দোষ, মানুষের দোষ গায়, আসে না? নাই, কোনো লাভ হবে না, এই ইবাদতের কোনো লাভ হবে না। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দারা, তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। আমার ইবাদত করো এটা কয় না, আল্লাহ কয় আল্লাহর ইবাদত করো। আল্লাহ নিজেরই এখানে কি রেখছেন? গোপন রাখছেন। আল্লাহ তো হে বেটাই, যে বেটা কয় আল্লাহ তো তিনি, কিন্তু এ কথা কয় না আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ, কি রহস্য! ওয়া'বুদুল্লাহ, ও দুনিয়ার বান্দারা, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর ইবাদত করো মানে আল্লাহর কথা মতো চলো। আল্লাহ প্রতিবেশীর সাথে কেমনে চলতে বলেছেন সেভাবে চলো। এতিমের হক সম্পর্কে যেভাবে বলেছেন সেভাবে করো। মিসকিনের হক, পিতামাতার হক, এবং পাড়া প্রতিবেশীর হক, নিকটতম আত্মীয় স্বজনের হক, এবং বন্ধু বান্ধবের হক, মুসাফিরের হক, দাস দাসীর হক, এই হকের ব্যাপারে আমি তোমাদেরকে যতগুলো বিধান দিয়েছি সবগুলো তোমরা পালন করো, আরও ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হক কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না, সুদ খেয়েও না, ঘুষ খেয়েও না, জুলুম করিও না, অত্যাচার করিও না, অবিচার করিও না, মানুষকে গালমন্দ করিও না, পিতামাতার মনে কষ্ট দিও না, মুরব্বীদের সাথে বেয়াদবি করিও না। আমাদের দেশে এগুলি আসেনি? আছে, আছে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তবে ওনার সাথে কোনো শরীক করিও না। কি করিও না? আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো একটা করতে বলছেন, আরেকটা নিষেধ করছেন। তো আল্লাহর ইবাদত বুঝা গেছে, যারা আল্লাহর ইবাদত করে তারা শিরকের মধ্যেও লিপ্ত থাকে, নতুবা নিষেধ করলো কা? কথা কথা আছে না? আল্লাহর ইবাদত বন্দিগিতে যারা লিপ্ত আছে তারা শিরকের মধ্যে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন দরবারে যান, অনেক দরবার আছে। আমাদের দেশে এক দরবার আছে, কালকে হঠাৎ করে নেটে দেখলাম, হিয়াজোড়া চিনেননি? না হলেন না? কবরের মধ্যে চিন্তা করতেছে, কবরে একভাবে জড়াই ধরিয়া কবরে সুমা দিতেছে। এগুলি হলো শিরিক। এগুলি কি? এভাবে অনেক দরবার আছে, অনেক পীরের দরবার আছে, শিরিক চলে। সেজদা করে, পীরকে সেজদা করে, কবরকে সেজদা করে, করে কি না বলেন? শিরিক। এটা হলো শিরকে আকবর, বড় শিরিক। আমরা ওই সমস্ত দরবারের মুরিদ। আসেনি না? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর ইবাদত করো, সাইও শিরিক করিও না। ইবাদতের নামে কি করিও না? শিরিক করিও না। যেমন আপনার একটা দুষ্ট হোলারে বাজারে পাঠাইছেন, বাজার 1 মাইল দূরে সদার জন্য পাঠাইছেন। ওলা যাইবার সময় ওলার দুষ্ট বন্ধু বেরো লই গেছে। দুষ্ট বন্ধু একটা রে, এখন মা তারা তো সদার কথা বলছে, বলার পরে দেখতেছে যে এতের এই বন্ধু এটা লগরলে যেতে আছে। মার ভিতরে একটা টেনশন গেছে, রে এ হোলার লগে যে বাজারে যেতে আছে, ওলা জানি কমে যাই,
খোলা জানে কি ঘটনা ঘটায়। তখন মা বলে দিচ্ছে, রে সজাইলে ডাইরেক্ট বাড়িতে চলে আসবি, অন্য কোথাও যাবি না। কারণ মার মনে কি গেছে, সন্দেহ গেছে, খোলা অন্যদিকে চলে যাব। ঠিক আছে কিনা? তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে শয়তান দিয়েছেন। ইবলিস শয়তান যে কোনো সময়ে মানুষকে কি করবে, প্রতারণা করবে, মানুষের সাথে ধোঁকা দিবে, তাদেরকে পদচ্যুত করবে, তাদেরকে গোমরা করবে, তাদের দ্বারা শিরক করাবে, তাদের দ্বারা কুফর করাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে মানুষের রক্তের ভিতরে চলাচল করার ক্ষমতাও তাদেরকে দিয়েছেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার যদি আমি এই কথাটা বলে না দিই যে তুমি শয়তানের পূজা করিও না, তুমি ইবাদত করো, তুমি শিরিক করিও না, কারণ শিরিক করবে সে শয়তানের প্রবঞ্চনায়, শয়তানের পরামর্শে, শয়তানের ইঙ্গিতে, শয়তানের কুমন্ত্রণায় সে কি করবে, শিরিক করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা ইবাদত করো, তোমরা শিরিক করবে না, শিরিকে লিপ্ত হবে না। এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর ইবাদত করো, পিতামাতার প্রতি ইহসান করো। পিতামাতার ইবাদত করো কয় না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কারণ ইবাদত শুধু আল্লাহর জন্য খাস। ইবাদত কার জন্য খাস? আল্লাহর জন্য। আর পিতামাতা নয় শুধু, এই পৃথিবীতে যত মানুষ আছে কারো ইবাদত করা যাবে না। যদি কারো ইবাদত বন্দেগী করা যেত তাহলে পিতামাতার করা যেত। কারণ আল্লাহর অবদানের পরে সন্তানের উপরে পিতামাতার অবদান সবচেয়ে বেশি। পিতামাতা এই দরা দামে তাদেরকে ভূমিষ্ঠ করিয়েছেন, লালন পালন করিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, কাজকর্ম শিখিয়েছেন, বিয়ে শাদী করিয়েছেন, সব কাজ ছেড়ে দিয়ে শেষ বয়সে তারা আবার লাঞ্ছনার শিকার হয়ে যায় কিনা? প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদত করার পরে তোমার দায়িত্ব হলো পিতামাতার প্রতি সৎ আচরণ করা, পিতামাতার প্রতি সদয় হওয়া। ওয়াবিজিল কুরবা, আর সদাচরণ করবা তোমার আত্মীয় স্বজনের সাথে। কার সাথে? করবা শব্দ হলো নিকটতম, মানে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনের সাথে সদাচরণ করবা। ওয়াবিল জারিল জুনুবে ওয়াল জারিজিল কুরবা, এবং আত্মীয় স্বজনের মধ্যে যারা তোমার প্রতিবেশী হইয়া আছে তাদের সাথে সদ আচরণ করবে, সদ ব্যবহার করবে, তাদের হক আদায় করবে। ওয়াল জারিল জুনুবে, এবং যারা তোমার আশেপাশে থাকে, অর্থাৎ তোমার বন্ধু, তোমার ভাই, যাদেরকে নিয়ে চলাফেরা করো, যাদেরকে নিয়ে ঘোরাফেরা করো, তারা তোমার পাশে থাকে সব সময়, তাদের হক আদায় করবা, তাদের সাথে সুন্দর আচরণ করবা। এটার কত দাম, যার কথা কোরআনে কইয়ে দিছে। ওয়াসাহিব বিল জামবে, অর্থাৎ আমার আপনার পাশে যে সমস্ত লোক চলাফেরা করে তাদের হক আদায় করবে। তাহলে কয়জনের হইল? নিকটতম আত্মীয়দের সাথে, এবং আত্মীয়দের মধ্যে যারা নিজের পাশে থাকে। এরপরে যারা আমার সঙ্গী সাথী তাদের সাথে কি করবে? সদ আচরণ করবে, তাদের হক আদায় করবে। কারণ তুমি যদি বিপদে পড়ে যাও সর্বপ্রথম তোমার পাশের লোকটাই তোমাকে দেখবে। কথা ঠিক কিনা? রাত্রির গভীর রাত্রে তুমি অসুস্থ হয়ে গেলে তখন তোমার পাশে সে দাঁড়াবে, তোমার কি হয়েছে। তোমার পাশের ঘরের লোকেরাই আসবে তোমার পাশে। তোমার ঘরে আগুন লেগেছে, তোমার পাশের লোকেরাই সর্বপ্রথম এসে হানা দেবে। কথা ঠিক কিনা? কথা কন না? কাজেই তোমাদের পাশের লোকদেরকে
যে সমস্ত লোকদেরকে তোমরা সব সময় ধারে কাছে পাও, হাতের কাছে পাও, তাদেরকে সদা সর্বদাই তোমরা কি করিও? সম্মান দিও, তাদের হক আদায় করিও, তাদের সাথে সৎ আচরণ করিও। কারণ পাশের লোকেরা যতই খারাপ হোক, যতই তোমার সাথে বেয়াদবি করুক না কেন, সময় মতো তুমি তাদেরকেই পাশে পাইবা। কথা ঠিক কিনা? মনে করেন শুক্রবারে জুমারের নামাজের পরে ইমাম সাহেব গ্রামবাসী সবার জন্য দোয়া করে, মুর্দিগান যারা আছে তাদের জন্য দোয়া করে। কথা ঠিক কিনা? কিন্তু 3 গ্রাম পরে একজন ইমাম এনে জানাজা পড়িয়েছেন, তিনি শুধু জানাজার পরে একটু মুনাজাত করে বলবেন, এই তার জন্য শেষ। আর 5 বছর 10 বছর আর যতদিন তাকে না আনবেন, তাকে যতদিন না খাওয়াইবেন, না হাদিয়া দিবেন, তিনি তার জন্য দোয়া করবে না। ইমাম সাহেব আপনার গ্রামের মধ্যে যত লোক মরে গেছে, যত লোক আছে, ইচ্ছা অনিচ্ছায় তাদের সকলের জন্য সর্বপ্রথম দোয়া করে। কথা ঠিক কিনা? কারণ ইমাম সাহেব হলো আপনাদের পাশের লোক, আপনাদের নিকটের লোক, আপনাদের গ্রামের লোক, আপনাদের এলাকার লোক। যদিও তিনি স্থায়ী না, তবুও। কথা ঠিক কিনা? এই কথা বুঝে আসেনি? নিজের আত্মীয় স্বজন, আপনজন, পাশের লোক, পাড়া প্রতিবেশী লোক, তাদেরকে কখনো অবহেলার চোখে দেখতে নাই। কারণ এরা লাভে অলাভে, এদেরকে বিয়ে শাদীতে দাওয়াত না দিলেও এরা প্রয়োজনে আপনার কাছে কথা কন না আসবে। আপনার ছাগলটা ওই ব্যক্তি বেঁধে লয়ে নিয়ে গেছে, আপনার পাশের লোকে বলেছে, সে এসে বলে দিবে আপনাকে। কিন্তু ওই গ্রামের লোকেরা এসে আপনাকে বলবে না যে তোমার ছাগল লয়ে গেছে, আমি 5 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসেছি এই ঘটনা করার জন্য। বলবে না। কি কথা ঠিক কিনা? পাশের লোকের মূল্য দেবেন সবচাইতে বেশি। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা এখানে বলেছেন। কথা ঠিক কিনা? এই জন্য বলেছেন, এই জন্য পাশের লোকদেরকে, নিজের পাড়া প্রতিবেশীর লোকদেরকে কখনো পর ভাববেন না, কখনো দুশ্মন মনে করবেন না, কখনো পর মনে করবেন না, কখনো মনে করবেন না এরা আমার কিছু না। এটা ভুল, এটা একেবারে ভুল। কারণ প্রয়োজনে আপনার আত্মীয় আছে চিটাগাং, আপনার আত্মীয় আছে আমতলী, আপনার আত্মীয় আছে ওই লালচাঁদপুর, আসেনি? আপনি অসুস্থ হয়েছেন, এদের আগে আপনার প্রতিবেশীরা খবর পাইব। কথা ঠিক কিনা? আপনি মরে গেলে লালচাঁদপুর আলাদার সাথে সাথে আসতে পারবে না, তারা আসতে আসতে হেপাটা মরি যাইব গা। ঠিক কিনা? কিন্তু পাশের লোকেরা বলবে যে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন কলমা, পড়েন কলমা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মুখের মধ্যে একটু পানি দিবে আপনার প্রতিবেশীরা। কথা ঠিক কিনা? সাথে সাথে তারা আপনার জন্য, আপনার পরিবারের জন্য খাবারের প্রয়োজন, খাবার রেডি করবে। কি করবে কিনা? কথা বলেন। তারা আপনার নিজের মুড়া থেকে বাঁশ দিয়ে দিবে। লালচাঁদপুর আলারা আপনার যতই খায় রাখা হোক না কেন, দয়া গ্রামের মাইয়েদের জন্য আমতলীর কোন লোক বাঁশ নিয়ে আপনার গ্রামে আসবে না। কথা ঠিক কিনা? কি কথা কন লাগা? যেই লোককে আপনি অবহেলার চোখে দেখেছেন, যাকে আপনি মূল্যায়ন করেননি, এই গ্রামের সাই লোক দাওয়াত দিয়েছেন, কিন্তু আপনার পাশের ঘরের লোকজন একজনকে দাওয়াত করেননি, এটা উচিত করেননি। আপনি এটা চরম ভুল করেছেন। কারণ আপনার পাশের লোকেরাই আপনার একান্ত হিতাকাঙ্ক্ষী, সেটা সময় মতো বুঝতে পারবেন। কথা ঠিক কিনা? এরকম প্রায় দেখা যায়। আমাদেরকে দাওয়াত করছে, ওই গ্রামের সাই কয়েকজন দাওয়াত করছে, এই ঘর লোকে ঘর, হেতার কেউ নেই, কারো দাওয়াত করে না। আমরা এগুলি মাঝে মাঝে চিন্তা করি, কেন এরা ভুল পথে আছে। কোন পথে আছে? ভুল পথে আছে। এই জন্য নিজের লোককে কখনো অবহেলার চোখে দেখবেন না, নিজের ইমাম সাহেবকে কখনো অবহেলার চোখে দেখবেন না, নিজের মুয়াজ্জিন সাহেবকে অবহেলার চোখে দেখবেন না। কারণ এরা সময় মতো
বিপদে পড়ছেন আসবেন পানি ভরার জন্য, বিপদে পড়ছেন আসবেন তারপর জাঘুব করার জন্য, বিপদে পড়ছেন আসছেন তাবিজের জন্য, বিপদে পড়ছে আসছেন দোয়ার জন্য, কারণ এরা আপনার পাশে, এদেরকে আসলেই পাবেন, কথা ঠিক কিনা? কিন্তু তা না করে সময় মতো আপনি এর মূল্যায়ন না করিয়া, এদেরকে মূল্যায়ন না করিয়া 5 মাইল 10 মাইল দূর থেকে লোক আনিয়া আপনি কাজ সারান, ঘটনা কি? কথা কান না। আজকে জুমার নামাজের পরে গ্রামের মাইয়েদের জন্য দোয়া হবে কিনা? কি হাদিয়া দিবেন? কথা কান না, হাদিয়া দিবেন? তাহলে আর কি চান? বিনা পাওনা বিনা হাদিয়ে আপনি গ্রামবাসীর জন্য ইমাম সাহেবের দোয়া পাচ্ছে।